এখানে রয়েছে আর্টস রক, পোর্ট মেকিনা, আরো অনেক কিছু রয়েছে। যারা একদম নতুন যাবে তাদের জন্য মাস্ট সি পাঁচটি যদি স্থান বলতে হয় কি কি বলবেন আপনি? একটা হচ্ছে ঘুরতে গেলে কিছু টাকা পয়সা খরচ করতে হবে, হ্যাঁ তবে সস্তার মধ্যে কি করা যায়, ওখানে যে পৌঁছার পরে ওখানে একটা ট্রিপ আছে, সেটা হচ্ছে ঘোড়ার ট্রিপ। হ্যাঁ হ্যাঁ তো এটা গ্রুপ অফ পিপলকে একসাথে নিয়ে যায়, প্রাইভেট ট্রিপও আছে, আপনি সবার সাথে যেতে পারেন। ওই ট্রিপটা নেওয়াটা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের। ওইটা নিয়ে গেলে সেই স্পটগুলা যেখানে বাটারফ্লাই গার্ডেন, হুম, তারপরে ওই যে ফোর্ট, তারপরে ফোর্ট হলো সবার পরে, হ্যাঁ এর হ্যাঁ আগে হচ্ছে ওই আর্ক ফোর্টটা তো একদম মানে যেখানে লাস্টে, গিয়ে নামাবে এর হ্যাঁ, কাছেই, ইচ্ছা তারপরে করলে হেঁটে আসতে। হেঁটে তো যাওয়া যেতে এর পারে। আগ পর্যন্ত সবগুলো স্পটে যাওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধ এবং তার আগের কিছু সিমেট্রি আছে, তার কিছু ইতিহাস আছে। হুম, যেই লোকটা গাড়ি চালায় যাবে সে এগুলো আপনাকে এক্সপ্লেইন করবে আচ্ছা আচ্ছা ভালো ভালো স্পট গুলাতে। সেই জন্য আমি মনে করি যে ওইখানে ওই ট্রিপটা নেওয়া মাস্ট। আপনি প্রথমবার যাওয়ার পরে 5 বার গেলেন আর এরপরে হয়তো আপনার লাগবে না। হ্যাঁ আমার অনেক রাজ্য থেকে বা বাংলাদেশ থেকে কেউ বেড়াতে আসলে আমি নিয়ে যাই ওখানটাতে। হুম সেই ক্ষেত্রে লাস্ট 2 বার আমি যাই নাই, আমার ওয়াইফকে সাথে দিছি বা আমার বাচ্চাকে সাথে দিছি, তারা গেছে, তারা এনজয় করতেছে, কারণ যে চালায় ঘোড়ার হুম গাড়িটা সে এক্সপ্লেইন করে খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ করে, হ্যাঁ, আমার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারে, এবং আমি নিজেও তাদের ইংরেজি মানে খুব খুবই সুন্দর, ভালো। যে কেউ বুঝতে পারে, যার ইংরেজিতে দুর্বলতা তারও বুঝতে অসুবিধা হবে না, এমন ভাবেই তারা বর্ণনা করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই ঘোড়ার ট্রিপটা দিলে হ্যাঁ আপনার মোটামুটি ওই উপরের জায়গাটুকু দেখা হয়ে যায়। দেখা হয়ে যাবে, হ্যাঁ বেশিরভাগ সাইট গুলোই দেখা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা এইখানে, এই জিনিসটা আমার খুবই এনজয়েবল মনে হয়,